ঠাকুরগাঁওয়ের কি অবস্থা আমরা জানবো। তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে পীরগঞ্জ উপজেলা চৌরাস্তার পাশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস সামাদ। তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে প্রার্থীরা আসলে কি বলছেন, ভোটাররা কি আশা করছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। ঠাকুরগাঁও যেহেতু 5টি উপজেলা, প্রথম ধাপে যে 8 মে নির্বাচন হয়েছে সেটিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এবং হরিপুর উপজেলায় হয়েছে, দ্বিতীয় ধাপে সদর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলা, এবং আগামী 29 মে পীরগঞ্জ উপজেলা, শুধুমাত্র একটি উপজেলা। এই উপজেলার একটি পৌরসভা রয়েছে এবং 10টি ইউনিয়ন রয়েছে, এবং একটি পৌরসভা 10টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন 2,06,661 জন, অর্থাৎ ঠাকুরগাঁও সদর উপজেলার পরে সবচেয়ে বেশি ভোটার রয়েছে এই পীরগঞ্জ উপজেলায়। আর এইখানে তো যেহেতু একটি উপজেলা নির্বাচন হবে, প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 3 জন, তারপরে ভাইস চেয়ারম্যান রয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। আমরা দেখছি যে প্রতীক বরাদ্দর পর আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা, বিশেষ করে যারা প্রার্থী রয়েছেন তারা যে আরো যেটি সরগরম অবস্থা, প্রার্থী নেতাকর্মীদেরকে নিয়ে সমর্থক যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের বাড়িতে যাচ্ছেন, দিন রাত উজাড় করে, কি খুবই ঠান্ডা খুবই গরম সবকিছুর উপেক্ষা করে প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছেন, নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। মডেল তারা উপজেলা করবে, স্মার্ট তারা উপজেলা করবে, এরকম অনেক দিচ্ছেন। তবে ভোটাররা কিন্তু বিশেষ করে নানা ধরনের হিসেব নিকাশ করছেন। আমাদের সঙ্গে একজন প্রার্থী রয়েছেন, আমরা একটু কথা বলবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে, যিনি এবার প্রতিনিধিত্ব করছেন প্রথমবারের মতো, তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বটে, জনাব রেজাউল হক বিপ্লব। আপনি তো এবারে প্রথমবার নির্বাচন করছেন, এই উপজেলার মানুষের জন্য নতুন করে কোনো কিছু প্রতিশ্রুতি আছে কিনা, বা আপনি কি বলবেন বা কি করবেন নির্বাচিত হলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম রেজাউল হক বিপ্লব, আমি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আগামী 29 মে আমাদের পীরগঞ্জ উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি ঘোড়া প্রতীক নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যে নির্বাচন অনুষ্ঠিত। আমরা স্পেসিফিক জানতে চাই আপনার প্রতিশ্রুতি কি, বা এই উপজেলার মানুষের জন্য কি করবেন নির্বাচিত হলে? আমি নির্বাচিত হলে এই পীরগঞ্জ উপজেলা, আপনি 10টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে, এখানকার জনসাধারণ সঙ্গে এখানকার মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে চাই। সর্বপ্রথমে আস্থা বিশ্বাস অর্জন করে আমি সাধারণ মানুষের পাশে এবং তৃণমূল মানুষের পাশে থাকতে চাই। এখানে আমাদের অসংখ্য রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, করতে চাই। আমাদের শিক্ষা সাংস্কৃতিক অঙ্গনে আরো আমরা প্রসার ঘটাতে চাই। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য যুব সমাজ বা যারা নারী রয়েছে তাদের জন্য আলাদা কোনো ভাবছেন কিনা? না, অবশ্যই আমাদের তরুণ সমাজের জন্য আপনি জানেন যে তরুণ সমাজ ইতিমধ্যে নতুন ভোটার হয়েছে, প্লাস তরুণ সমাজ নতুন মুখ চাচ্ছে। তো সবার জন্য অবশ্যই আমি চেষ্টা করব যে কি জানি আগামী দিনে খেলার মাঠগুলি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, আমাদের যুব সমাজ যেন বিপথে না যায়, বিশেষ করে যে মাদকমুখী যেন না হয়, সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনার। আর মাত্র 5 দিন আছে, জয়ের ব্যাপারে কি বলবেন? ইনশাআল্লাহ আপনাকে এটুকু বলতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, সৃষ্টিকর্তার ইচ্ছায়, আপনি নিজেও বুঝতে পারছেন যে কি জানি পীরগঞ্জের মাটি এই মুহূর্তে ঘোড়া মার্কাকে ভোট দেওয়ার জন্য আমাদের পীরগঞ্জের জনসাধারণ প্রস্তুত আছেন। অসংখ্য ধন্যবাদ। আর মাত্র 5 দিন রয়েছে, যেহেতু 29 তারিখে তৃতীয় ধাপের পীরগঞ্জ উপজেলায় নির্বাচন হবে, সেই কারণে এরকম নানা ধরনের যারা প্রার্থী রয়েছেন তারা তো প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে ভোটারদের কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা আছে, তারাও হিসাব নিকাশ করছেন যে আগামী 5 বছর যাকে তারা ভোট দেবেন বা যাকে তার দায়িত্ব দেবেন তিনি তাদের জনপ্রিয় হবেন কিনা, তাদের দোরগোড়ায় সেবার মান পৌঁছে দিবেন কিনা। এবং সর্বোপরি যারা তরুণ রয়েছেন এবং যারা নতুন ভোটার রয়েছেন তারাও কিন্তু ভাবছেন তথ্য প্রযুক্তির এই যে অগ্রগতি বা তথ্য প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য যে বাংলাদেশ সরকারের একটি অনবদ্য উদ্যোগ, এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে যারাই আগামী দিনে এই উপজেলাকে একটি মডেল উপজেলা, স্মার্ট উপজেলায়